5 জন, একজন একজন করে যদি আরো মোট পাবলিক হয় 50 জন। প্রত্যেক দিন যদি আমরা 50 জন এক জায়গায় হয়ে আওয়াজ উঠাই নিজেদের মতো করে আমাদের 50 জন পার্টিসিপেশন খুবই চমৎকার এবং রিজনেবল পার্টিসিপেশন, এটা আমাদের এনশিওর করতে হবে। পরের বিষয় হলো আমাদের আন্দোলনের প্রেশারটা কীভাবে বাড়ানো যায় সেই বিষয়টা ভালো লাগে। আমরা আসলাম বোকা ছেলেদের মতো দোয়াকা মেয়েদের মতো স্লোগান দিয়ে বেড়াইলাম শুধু, এটা উপর থেকে ড্রোন থেকে তোরা যদি পাখির চলে দেখেন সেটা মনে হয় ছোটো ছোটো পাখির বাচ্চা গরুর বাচ্চা কিছু করতেছে। আমরা ওই একই কাজই করতেছি, আমাদের আরও ইনোভেটিভ কিছু করতে হবে। এই কাজগুলো শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু টিচাররা এটাতে ইনস্টিগেটেড হতে বাধ্য হয়। টিচাররা ঘরে থাকতে পারবে না, আমরা এমন কোনো কাজ করবো টিচাররা থাকতে পারবে না। যে কথাগুলো আসতেছে টিচারদের থেকে এই কথাগুলোতে কর্ণপাত করার দরকার নাই। আমাদের এখন আন্দোলনকে আরও বেগবান করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তাই খোলা নাই। যেভাবে হোক আন্দোলনের প্রেশার বাড়াতে হবে। খুব দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি চলে আসবে, ভিসি চলে আসলে আমাদের যাবতীয় কথা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করলে দেখবি ক্যালেন্ডার 2-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে ক্যালেন্ডার 2-তে আছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ কীভাবে পরিচালিত হয়। সেখানে স্ট্যাটিউটস পার্ট 2, ওইখানে বোর্ড অফ গভর্নেন্স নামক একটা গভর্নেন্স আছে, যে গভর্নেন্স আইআরের যাবতীয় কার্যক্রমকে কন্ট্রোল করে। এই গভর্নেন্সের প্রধান হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারপরে মাউসির চেয়ারম্যান, এরকম কিছু স্টেক হোল্ডার্স আছেন যারা এই গভর্নেন্সে থাকেন। এই লিস্টে 9 নাম্বার মেম্বার হচ্ছেন আইআরের ডিরেক্টর। তার মানে এখানে বোর্ড অফ গভর্নেন্সের পাওয়ার সব থেকে বেশি। আমরা শুধুমাত্র আইআরে প্রবেশ করবো ডিরেক্টরের থ্রুতে, কিন্তু এর আগে বাকি আপনার যে মেইন কি স্টেক হোল্ডার আছেন আমরা তাদের কাছে প্রয়োজনে অ্যাপ্রোচ করবো। প্রশাসনিকভাবে লিগাল ওয়েতে আমরা যেভাবে অ্যাপ্রোচ করা দরকার আমরা সেভাবে করবো। আর বোর্ড অফ গভর্নেন্স ছাড়া আইআরের একাডেমিক কমিটি, কোঅর্ডিনেটিং কমিটি, এগুলোতে যে মেম্বারগুলো আছে সেখানে আমাদের ডিরেক্টরের অ্যাক্সেস আছে। ডিরেক্টর আইআরের ডিরেক্টর হওয়ার সুবাদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, তারপরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা রিলেটেড যাবতীয় জায়গায় কলেজ কীভাবে পরিচালিত হয়, তারপরে কারিকুলাম কীভাবে পরিচালিত হয়, সবগুলো জায়গায় কন্ট্রিবিউশন রাখার জায়গা থাকে। তো যদি পলিটিক্যালি পোলারাইজ এবং ইন্টেলেকচুয়ালি অথর্ব একজন মানুষ আমাদের মাথা মস্তিষ্ক হিসেবে কাজ করে, বাংলাদেশের অন্যতম একটা প্রমিনেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাথা হিসেবে এরকম একজন অথর্ব মানুষ যদি কাজ করে, তাহলে এর নৈতিক দায়, নৈতিক প্রায়শ্চিত্ত আমরা যদি না করি তাহলে কারা করবে? আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেলাম, সার্টিফিকেট থেকে বের হয়ে গেলাম, আমরা বলি বিভিন্ন জায়গায় অভিযোগ দিই যে আমরা চাকরি পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি না, আমাদের যতটুকু রিকোয়ার্ড স্কিলস দরকার সেগুলো আমাদের নাই। এগুলো আমাদের ইনস্টিটিউট কেন নিশ্চিত করতে পারে নাই। আমরা এখন পর্যন্ত বের হওয়ার পরে সিনিয়র ভাইদের সঙ্গে, সিনিয়র আপুদের সঙ্গে আলাপ করলে দেখবো তারা আমাদেরকে বলে আমরা কমিউনিকেশনে ভালো না, আমরা রাজনৈতিকভাবে সচেতন না, আমরা কোনো বিষয়কে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি না, আমরা একটা ইমিডিয়েট উদ্ভূত পরিস্থিতি কীভাবে ডিসাইড করতে হয়, কীভাবে সেটাকে ফেস করতে হয় সেই বিষয়গুলো সম্বন্ধে জানি না। আমাদের শিক্ষকরা আমাদেরকে যে এইরকম ইমিডিয়েট পরিস্থিতিতে কীভাবে ইউনাইটেড থাকতে হয়, প্রতিবাদ জানাতে হয়, সত্য কথা ন্যায্য কথা স্পষ্টভাবে বলতে হয়, সেই শিক্ষাটা দিতে ব্যর্থ হয়েছেন। আমাদের আইআরের যতজন শিক্ষক আছেন তারা তো শুরু থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত তারা সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা সহ বুদ্ধিবৃত্তিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক সহায়তা ঠিকঠাকভাবে তারা দিতে পারেন নাই। খুবই লজ্জাজনক বিষয় হচ্ছে এই শিক্ষকরা, আমাদের সম্মানিত শিক্ষকরা, খুব কষ্ট হচ্ছে সম্মানিত শিক্ষক বলতে, আমাদের সম্মানিত শিক্ষকদেরকে ইনবক্স করে, পার্টিকুলারলি ইনবক্স